আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় থেকে দশম অধ্যায় পৃথিবীর গতি। এই অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণমূলক প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ এবং টিক চিহ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। অনুশীলনের শুরুতেই দেখো তোমাদেরকে কিছু টিক চিহ্ন দেওয়া হয়েছে। তো 1 নম্বর বলা হচ্ছে সৌরজগতের কেন্দ্রে থাকে কোনটি? উত্তরটি হবে খ সূর্য, তাই না? এরপর খ নম্বর বলা হচ্ছে বাংলাদেশে যখন মধ্যরাত তখন কোন দেশে দিন? তখন কিন্তু যুক্তরাষ্ট্রে দিন, অর্থাৎ উত্তরটি হবে এখান থেকে যুক্তরাষ্ট্র। গ পৃথিবীর আহ্নিক গতির কারণে কোনটি ঘটে? উত্তরটি হবে ক দিন ও রাত। এবার 2 নম্বর বলা হচ্ছে নিচের বাক্যগুলো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করি। ক জানুয়ারি মাসে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে থাকে, এটি কিন্তু শুদ্ধ। খ অক্টোবর মাসের শেষে হেমন্তকাল হয়, এটিও শুদ্ধ। গ গ্রীষ্মকালের পরে আসে শরৎকাল, এটি অশুদ্ধ। এরপর ঘ পৃথিবীর গতি 3 ধরনের, এটি অশুদ্ধ। এরপর তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশে ঋতু কয়টি, তাদের নাম কি কি? উত্তর বাংলাদেশের ঋতু 6টি, যাদের গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এরপর খ নম্বর বলা হচ্ছে বাংলাদেশের বর্ষাকাল সম্পর্কে 2টি বাক্য লেখো। উত্তর বাংলাদেশে আষাঢ় শ্রাবণ মাস অর্থাৎ জুন আগস্ট প্রচুর বৃষ্টিপাত হয়, এই সময়কে বর্ষাকাল বলে। এই একটা বাক্য তোমরা লিখলা। এরপরে একটা বাক্য তোমরা লিখলা যে এই সময় বাতাস দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয় এবং বাতাসের তাপমাত্রা তুলনামূলক কম ও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে। এবার তোমাদেরকে বর্ণনামূলক প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা, তোমরা যদি খেয়াল করো তোমাদের বইয়ে দেখবা তোমাদের এখান থেকে 3টা বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা বর্ণনামূলক প্রশ্ন উত্তরগুলো একটু পর্যায়ক্রমে দেখে ফেলে একদম সহজ করে। তো এখান থেকে ক নম্বর বলা হচ্ছে দিন ও রাত সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। উত্তর পৃথিবীর প্রতি 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে নিজ অঙ্গে একবার সম্পূর্ণ ঘুরছে। পৃথিবীর একদিক সূর্যের দিকে মুখ করে থাকে এবং অপর দিক সূর্যের বিপরীতে থাকে। আর এইখানে কিন্তু একটু খেয়াল করো, এখানে কিন্তু অক্ষে হবে, হ্যাঁ? যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিকটাই দিন ও যে দিকটা বিপরীত দিকে থাকে সেই দিকটাই রাত হয়। দিন ও রাত মিলিয়ে 24 ঘন্টাকে একদিন হিসাব করা হয়। খ নম্বরে বলা হচ্ছে দেখো যে পৃথিবীর কোন গতির কারণে ঋতু পরিবর্তন হয়, কারণ ব্যাখ্যা করো। উত্তর পৃথিবীর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়। পৃথিবী বার্ষিক গতির ফলে সূর্যরশ্মি কোথাও খারাপভাবে আবার কোথাও তির্যকভাবে পতিত হয় এবং দিন ও রাতে ছোট বড় হয়। আবার দিন ও রাতের দৈর্ঘ্যের উপর ঋতুর পরিবর্তন নির্ভর করে। এভাবে বছরের বিভিন্ন সময় ভূপৃষ্ঠের সর্বত্র তাপের তারতম্য হয় এবং যা পরিবর্তন ঘটে। গ নম্বরে বলা হচ্ছে তোমাদেরকে দেখো যে ঋতু পরিবর্তনে নিরাপদ জীবনযাপন কিভাবে প্রভাবিত হয়। উত্তর ঋতু পরিবর্তনে তাপমাত্রা, জলীয় বাষ্প ও বৃষ্টিপাতের পরিবর্তনের সাথে সাথে সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাপনের ক্ষেত্রে আরও যত্নশীল হতে হয়। যেমন গ্রীষ্মকালে শিশুদের নিয়মিত গোসল করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি। শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায় বলে এ সময়ে ত্বকের যত্ন নিতে হয়। বর্ষাকালে মশার প্রকোপ বাড়ে, তাই এ সময় মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে হয়। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ভাবে সমাধান করে দিয়েছি, তোমরা চাইলে লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।